বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। লাইট ফায়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পঞ্চম অধ্যায় সম্পূর্ণ রিডিং পড়ব, মানে ইসলাম ও নৈতিক শিক্ষার পঞ্চম অধ্যায় সম্পূর্ণ রিডিং এবং এর সাথে সূরা নাবা, সূরা নাজিয়াত রিডিং আর সূরা দোয়ায়ে কুনুত সম্পূর্ণ আমরা মুখস্থ করে নেব এবং পরীক্ষার জন্য আরো ভালো করে আমরা পড়াশোনা করে নেব। তাহলে পঞ্চম অধ্যায় বা শুরু করা যাক। এখানে শুরুতে লেখা আছে নবী ও রাসূলগণের পরিচয় ও জীবন আদর্শ। শুরুতে লেখা, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের খুব ভালোবাসেন। তার ইচ্ছায় আমরা সুন্দর জীবন গড়ে তুলব, দুনিয়াতে সুখ শান্তি পাবো, আখিরাতে জান্নাত লাভ করব। জান্নাতে রয়েছে চরম শান্তি ও পরম আনন্দ। অর্থাৎ পরকালটা যদি তখনই সুন্দর হবে যখন আমরা দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা যেভাবে বলছেন সেভাবে আমরা সাজিয়ে নেব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন আদর্শ, জন্ম ও পরিচয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আমিনা, তার দাদা আব্দুল মুত্তালিব। তার নাম রাখেন মুহাম্মদ, প্রশংসিত, আর তার আম্মা আমিনা তার নাম রাখেন আহমদ, প্রশংসাকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এর জন্মের আগেই তার আব্বা ইন্তেকাল করেন এবং তার জন্মের 6 বছর বয়সে তার আম্মাও ইন্তেকাল করে। বাবা মা হারা ইয়াতিম শিশুকে তখন থেকে লালন পালন করতে থাকেন তার দাদা আব্দুল মুত্তালিব। অর্থাৎ সম্পূর্ণ আমরা রিডিং পড়ে নিব এবং রিডিং থেকে যেটা শিখবো সেটা আমরা পরীক্ষার হলে অথবা পরীক্ষার সময় আমরা কাজে লাগাতে পারবো বলে আমরা মনে করি। এছাড়াও সামনে সবগুলো পৃষ্ঠা পড়া এখানে সম্ভব নয়। সামনে যে পৃষ্ঠাগুলো আছে বিভিন্ন নবীদের পরিচয় আমরা সেগুলো শিখে নিব, যেমন হযরত মূসা, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইয়াকুব আলাইহিসসালাম, হযরত ইউসুফ আলাইহিসসালাম, এই সবগুলো নবী, হযরত শুআয়ব আলাইহিসসালাম, প্রত্যেকের সম্পর্কে আমরা ভালো করে জেনে নিব। এখানে একটা লেখা আছে হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল কি এবং কাকে বলে, কে গঠন করছেন, এগুলো আমরা দেখে নিব। অর্থাৎ এগুলো আগে পড়ানো হয়েছে, আবার নতুন করে পড়ানোর কিছু নেই, এরপরে তোমরা এগুলো ভালো করে দেখে নিবে। শুরুতে লেখা আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই অপরের অধিকার সম্পর্কে অত্যন্ত সজাগ ছিলেন। শিশু অবস্থায় তিনি অন্যদের বিভিন্ন কাজকর্মে তিনি নিয়োজিত ছিলেন। আর পুরো পৃষ্ঠা লেখা আছে এখানে সূরা আলাকের প্রথম 5টি আয়াত অবতীর্ণ হয়েছে। 5টি আয়াতে হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানে এটার 5টা আয়াতের অর্থ এখানে দেওয়া আছে, আমরা এগুলা শিখে নেব। এরপরে তিনি মক্কা ইসলাম প্রচার করেন। প্রথমে তিনি আত্মীয় স্বজন, তারপরে মক্কার আশেপাশে তিনি ইসলাম প্রচার করার মনোনিবেশ শুরু করেন। এবার এখানে দেখা হচ্ছে হজরতে মুসা আলাইহি ওসাল্লাম। হজরত মুসা আলাইহিসাল্লাম ছিলেন একজন বিখ্যাত নবী। তার পিতার নাম ইমরান, মাতার নাম ইউখাবেস। তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব 1040 অব্দে মিশরে বনি ইসরাইল বংশে জন্মগ্রহণ করেন। প্রাচীনকালে মিশরের বাদশাকে ফেরাউন বলা হতো। তাদের মধ্যে এক ফেরাউনের নাম ছিল ওয়ালিদ। ওয়ালিদ ছিল খুবই লোভী। তার আকাঙ্ক্ষা ছিল নিজেকে উপাস্য হিসাবে প্রতিষ্ঠিত করা। সেই তার মন্ত্রী ও আশেপাশে যারা ছিলেন তাদের পরামর্শে রাজ্যের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিল। জনগণ ধর্ম ও জ্ঞান চর্চা বলে মূর্খ পরিণত হলো। এই সবগুলো আমরা ভালো করে শিখে নিব। তারপরে এই জন্মটা আমরা এখানে দেখে নিব। তারপর আছে হজরতে শুআইব আলাইহিসসালাম। হজরতে শুআইব আলাইহিসসালাম একজন বিখ্যাত নবী। তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের তৃতীয় স্ত্রী কতুরার পুত্র মাদায়ানের মাদায়ানের বংশধর। হজরতে লূত আলাইহিসসালামের সাথেও তার আত্মীয়তার সম্পর্ক ছিল। সে স্থানে তার বাস করতেন, তারও মাদায়ান নামে অবহিত। অতএব মাদায়ান একটি জাতি ও একটি শহরের নাম। এভাবে সবগুলা পৃষ্ঠা আমরা ভালো করে দেখে নেব এবং বিভিন্ন নবীদের বিভিন্ন পরিস্থিতি এবং তাদের কৃতকর্ম সবগুলো আমরা জেনে নেব এবং তারা যে আদর্শে, অর্থাৎ তারা যে দুনিয়াতে সৎভাবে জীবনযাপন করছেন সেগুলো আমরা মানার জন্য চেষ্টা করব। তারপর এখানে আছে অনুশীলনী। অনুশীলনীগুলো আমরা ভালোভাবে দেখে নিব। কোনো একটা অনুশীলনী যেন বাদ না পড়ে। প্রথমে আমরা টিক মার্ক যেটা সেটা আমরা দেখে নিব, অর্থাৎ টিক মার্কগুলো আমরা ভালো করে মুখস্থ করে নিব। টিক মার্কের পর এখানে যেটা আছে শূন্যস্থান পূরণ, এই শূন্যস্থানগুলো আমরা এখান থেকেই দেখে নেব। শূন্যস্থানে দেখা আছে কোরআন
হাদিসে ড্যাশ জন নবী রাসূলের নাম আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ড্যাশ আবু তালিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত। এইভাবে সবগুলো আমরা দেখে নিব। তারপর আছে এখানে শেষে একেবারে বাম ডান দেওয়া আছে। এই বাম ডানগুলো আমরা পরীক্ষার জন্য ভালো করে পড়ে নেব, তাহলে আমাদের প্রস্তুতি ভালো হবে। তারপর আছে সংক্ষিপ্ত প্রশ্ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? মোহাম্মদ শব্দের অর্থ কি? পৃথিবীতে সর্বপ্রথম নবী আলাইহিস সালামের নাম লিখো। তারপরে লেখা আছে প্রাচীনকালে মিশরের বাদশাকে কি বলা হতো? মুসা আলাইহিস সালাম কার গড়ে এবং অর্থ ব্যয়ে লালিত পালিত হয়েছিলেন? তিনজন নবী আলাইহিস সালামের নাম লিখো। নারীদের মধ্যে এবং পুরুষদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন সে ব্যাপারে আলোচনা করো, বা অথবা কারা ইসলাম গ্রহণ করেছেন তাদের নাম লিখো। তারপরে আছে বড় প্রশ্নগুলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা ইন্তেকালের পর কে তাকে লালন পালন করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রে 5টি সুন্দর আদর্শ লিখুন। সামাজিক জীবনে উক্ত আদর্শগুলো গুরুত্ব কি সেভাবে লেখার জন্য বলা হয়েছে, তোমরা এগুলা লিখে ফেলবা। সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো তোমাদের আগের পড়া, আগে তোমাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি এগুলো বুঝিয়েছি। এখনও তোমরা এগুলাই ওই পড়াগুলো রিভিশন দিলে হয়ে যাবে। তোমরা ভালো করে পড়ে নিবে, তাহলে পরীক্ষা ভালো ফলাফল অর্জন করবে। এবার তোমাদের জন্য সূরা নাবা সম্পূর্ণ রিডিং পড়বা। রিডিং পড়ার পরে সূরা নাজিয়াত সেটাও তোমরা রিডিং পড়বা। তারপর দোয়া কুনুত সেটা তোমরা মুখস্থ করে নিবা। সূরাতুন নাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا
إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. سورة النازعات. بسم الله الرحمن الرحيم. والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أإذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي جزرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن هذا لعبرة لمن يخشى أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبسوا إلا عشية أو ضحاها. دعاء কুনুত মুখস্থ আমরা করে নিব। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেখানেই থাকো ভালো থেকো, নিরাপদে থেকো এবং পুষ্টিকর খাবার গ্রহণ করবে। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।